চিলি চিকেন খেতে আপনারা যেমন ভীষণ পছন্দ করেন, আমি জানি এই খাবারটা খেতেও আপনারা ভীষণই পছন্দ করবেন। এটা হচ্ছে অরেঞ্জ চিকেন, যেটা বাচ্চা বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। টক ঝাল মিষ্টির কম্বিনেশনে দারুণ সুস্বাদু এই অরেঞ্জ চিকেন কি করে বানানো যায়, তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। নিয়েছি আমি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। আর এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আর যেহেতু অরেঞ্জ চিকেন, সেই জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে অরেঞ্জ জেস্ট। এখন তো বাজারে প্রচুর কমলা লেবুর পাওয়া যাচ্ছে, আর এই কমলা লেবু দিয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব সুস্বাদু হবে। আর যখন আপনারা কমলা লেবুর খোসাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন, তখন একটু খেয়াল রাখবেন যাতে সাদা অংশ না পড়ে যায়। সাদা অংশ পড়লে কিন্তু আবার তেতো হয়ে যাবে। যাই হোক, আমি অরেঞ্জ জেসটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এরপরে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। কোনো রকম সস ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু ভিনেগারের ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরোটা মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। 15 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু ভাজতে একটু তো তেল লাগে। তারপরে রান্নাটা কিন্তু আমরা খুব অল্প তেলেই করব। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে চিকেনের টুকরো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এই ভাজার কাজটা কিন্তু আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, কারণ চিকেনের টুকরোটা তো সেদ্ধ হতে হবে। সেদ্ধ না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। হাই ফ্লেমে করলে কি হবে, ওপরের কোটিংটা পুড়ে যাবে, বেশ তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, আর চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমাদের চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আর ওপরের যে কোটিংটা থাকবে সেটা যেন একটু সাদা সাদা থাকে, লালচে রং যেন না হয়। লালচে রং হলে পরবর্তীতে অরেঞ্জ চিকেনের রংটা একটু নষ্ট হয়ে যাবে। চিলি চিকেন যখন আমরা বানাই তখন তার রং কিন্তু হয় একটু কালচে, তবে যেহেতু এটা অরেঞ্জ চিকেন, সেই জন্য একটু হালকা রঙের থাকবে। আর বেশ কমলা কমলা রং যদি থাকে তাহলে দেখতে বেশি ভালো লাগবে। সেই জন্য এই ভাজার দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। দেখুন, আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর প্রথম ব্যাচের ভাজা হয়ে যাওয়ার পর আমি একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। সমস্ত চিকেনের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর এবারে একটা সস তৈরি করব। তার জন্য বাটির মধ্যে প্রথমেই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি অরেঞ্জ জেস্ট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কারণ কমলা লেবুর খোসার মধ্যে সমস্ত গন্ধটা কিন্তু থাকে। আবারও বলছি, খেয়াল রাখবেন যাতে সাদা অংশ পড়ে না যায়। খুব একটা যে বেশি পরিমাণে লাগবে তা কিন্তু নয়, তবে অল্প একটু অরেঞ্জ জেস্ট অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কমলা লেবুর রস। আমি এখানে 2টো লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বেশি লেবুও ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস, তার সাথে হাফ চা চামচ সামরিচের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ ভিনেগার, আর দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস বা টমেটো কেচাপ। এই সমস্ত উপকরণ দিয়ে আমরা অরেঞ্জ চিকেনের একটা সস তৈরি করে নিলাম।
এখনও পর্যন্ত এর মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যবহার করিনি, তবে পরে আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ব্যবহার করব। কড়াই যতটা তেল ছিল সেই তেলটা আমি কমিয়ে নিয়েছি, মোটামুটি ওই 1 টেবিল চামচ পরিমাণে তেল রেখেছি। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন আর 1 চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট আদা আর রসুন কুচিটাকে ভেজে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে লো ফ্লেমে ওই 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে নিয়ে তারপরে আমরা আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর চিকেন যেহেতু আমাদের সেদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ রান্না করবার প্রয়োজন নেই এই সসের মধ্যে। 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অল্প একটু জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি অরেঞ্জ চিকেন। এইরকমভাবে অবশ্যই একবার অরেঞ্জ চিকেন বানিয়ে নিজেরা খান, বাড়ির সকলকে খাওয়ান। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকেও কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আর সত্যি একটা সুন্দর কমলা লেবুর গন্ধ বেরোবে, আর খেতে তো অবশ্যই ভীষণ ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন আর একটু রোস্টেড সাদা তিল। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি সার্ভ করব সাদা ভাতের সাথে। আর এটা কিন্তু আমি সেদ্ধ বাসমতি চাল ব্যবহার করেছি, যেটা ইন্দো চাইনিজ রেসিপিতে ব্যবহার করা হয়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি অরেঞ্জ চিকেন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে এরকমভাবে অরেঞ্জ চিকেন বানিয়ে সকলকে খাওয়ান এবং নিজেরা খান। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।